বন্ধুরা, আমি আজ ভেলোরে, তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাই থেকে মাত্র 150 কিলোমিটার দূরে এই ভেলোর শহর। সাধারণ লোকে এই ভেলোরকে চেনেন উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য। এখানকার সিএমসিতে প্রত্যেক দিন সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। আর শুধু ভারতবর্ষই বা কেন বলি, ভারতবর্ষের বাইরে থেকেও, বিদেশ থেকেও প্রচুর লোক এখানে আসেন। শুধু এই ভেলোরে চিকিৎসা করতে এলেই হবে না, চিকিৎসা করার সাথে সাথে মনটাও ভালো রাখতে হবে। আর সেই মন ভালো রাখার জন্য ঘুরে দেখতে হবে এখানকার আশেপাশের কিছু দর্শনীয় স্থান। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব সেই সব কিছু দর্শনীয় স্থান। এখানকার আশেপাশে খুব কাছাকাছির মধ্যেই যেগুলো দেখার জায়গা আছে সেগুলি আমি চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে যেতে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি। ভেলোর সিএমসি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে থিরুমালাইকোডি নামক স্থানে প্রায় 100 একর জমির ওপর অবস্থিত লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির। এই মন্দিরের আরেক নাম হল শ্রীপুরম লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পল। শ্রী বলতে দেবী লক্ষ্মী, আর পুরম শব্দের অর্থ আবাসস্থল। দেবী লক্ষ্মীর আবাসস্থল হল এই স্বর্ণ মন্দির। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে এসেছি লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দিরে। আমার সামনেই দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির। এই মন্দিরের আরেক নাম হলো শ্রীরূপম গোল্ডেন টেম্পল। তো আমরা এখন সেদিকেই এগোচ্ছি। আমরা এখন এগিয়ে চলেছি লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দিরের ভিতরে। মূল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি এই স্বর্ণ মন্দিরের প্রাঙ্গণে। আমার সামনেই আছে হচ্ছে এই শ্রীরূপা গোল্ডেন টেম্পল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ভক্ত গাড়ি চলেছে। তবে আমার মনে হয় এই মন্দিরের মধ্যে ছবি তোলা বারণ, তাই আমি আপনাদের হয়তো ভেতরের ছবি দেখাতে পারবো না। তো বাইরে যতটা আপনাদের দেখাতে পারছি ততটাই দেখাচ্ছি। এই আমার সামনেই দেখতে পাচ্ছেন মোবাইল ডিপোজিট কাউন্টার, এবং ক্যামেরা, মোবাইল সব কিছুই এখানে জমা দিয়ে দিতে হবে। তার মানেই হচ্ছে ভেতরে আমরা ছবি তুলতে পারবো না। তবে এখান থেকে যতটা তোলা সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এদিক থেকে প্রবেশ করেছিলাম, এখন এই সামনে হচ্ছে দর্শনের স্থান, মানে এখান দিয়েই প্রবেশ করতে হবে মূল মন্দিরে। তবে এখানে প্রবেশ করার জন্য তার আগে আমাদের মোবাইল, জুতো, ব্যাগ সব কিছুই এখানে ডিপোজিট কাউন্টারে জমা রাখতে হবে। তো তাই এই অবধি মোবাইল বা ক্যামেরাতে ছবি তোলা অ্যালাউ, এর ভেতরে আর আমরা ছবি তুলতে পারবো না। এই সামনেই দেখতে পাচ্ছেন ডিপোজিট কাউন্টার, ওদিকে চপ্পল ডিপোজিট কাউন্টার। দেখতেই পাচ্ছেন পাহাড়ের কোলেই একদম এই মন্দির। তো ভেলোরে এলে এই মন্দির অবশ্যই আপনারা আসবেন। প্রায় 1500 কেজি সোনার পাতে মোড়া এই মন্দিরটি 2007 সালের 24শে আগস্ট উদ্বোধন করেন শ্রী শক্তি আম্মা। মন্দির প্রাঙ্গণে ছবি তোলা নিষিদ্ধ, তাই ইন্টারনেট থেকে সংগৃহীত কিছু ছবি তুলে আপনাদের দেখাচ্ছি আমার এই ভিডিওয়ে। মুখ্য প্রবেশপথ থেকে মূল মন্দিরে যেতে গেলে প্রায় 1.8 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এই পথটি একটি তারার আকারে নির্মিত। এই পথের প্রথম দিকেই আছে একটি গণপতির মন্দির, যেখানে 1700 কেজির একটি রূপার সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে, আর তাঁরই মুকুটে শোভা পাচ্ছে 880 ক্যারেটের একটি বৈদুর্যমণি বা ক্যাটস আই। সম্ভবত এটি
পৃথিবীর সর্ববৃহৎ বৈদুর্যমণি। আর আছে মূল মন্দিরের মধ্যমণি হিসেবে 70 কেজি খাঁটি সোনার তৈরি একটি লক্ষ্মী প্রতিমা। সোনার পাতে মোড়া মূল মন্দিরের কারুকার্যের শোভা দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতে পারলাম না। বিকেলের পর চারিদিকের আলোয় মন্দিরের স্বর্ণরূপ যেন আরো উজ্জ্বল দেখায়। প্রাণ ভরে লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করার পর বাহিরের রাস্তা ধরে বেরিয়ে আসলাম। ঘড়িতে তখন সময় সন্ধে 7টা। সবকিছু ভুলে মনটা যেন তখন আধ্যাত্মিকতায় ভরে গেছে। একটা অটো ধরে ফিরে এলাম হোটেলে। সুপ্রভাত বন্ধুরা, আজ ভেলোরে আমার দ্বিতীয় দিন। তো কালকে আপনাদের নিয়ে গেছিলাম শ্রীরূপম লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পলে। তো আমরা সেখানে অনেকক্ষণ কাটিয়েছি। যদিও ভেতরে কোনো ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই আপনাদের ভেতরের ছবি দেখাতে পারিনি, বাইরে থেকেই যতটা সম্ভব দেখিয়েছি। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি ভেলোর সিএমসি থেকে পায়ে হাঁটা দূরত্বে, মানে প্রায় 700 থেকে 800 মিটার দূরে এই ভেলোর ফোর্ট। তো দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি ভেলোর ফোর্টের সামনে। দেখতে পাচ্ছেন সুদৃশ্য ভেলোর ফোর্ট। আমি এখন অ্যাকচুয়ালি একটা ফুটব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। ফুটব্রিজ দিয়ে নেমে আমাদের ওই রাস্তা দিয়ে নেমে তবেই যেতে হবে এই ভেলোর ফোর্টে। তো আজকে এই ভেলোর ফোর্টে অনেকটা সময় কাটাবো বলে ইচ্ছে আছে। অনেক ইতিহাসের সাক্ষী এই ভেলোর ফোর্ট। তো এই ভেলোর ফোর্টের মধ্যেই আমি শুনেছি মন্দির, মসজিদ এবং গির্জা, এই 3টে জিনিসই আছে। তো চলুন আমরা যাই আর দেখি ভিতরে কি আছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ভেলোর ফোর্টে। সামনের যে রাস্তা, সেই রাস্তায়। তো বর্তমানে এই পুরো জায়গাটি, এই ভেলোর ফোর্ট এবং তৎসংলগ্ন যে গার্ডেনটা আছে, পুরোটাই হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। ওনারাই এটার রক্ষণাবেক্ষণ করেন। তো আমরা এখন এগিয়ে চলেছি প্রবেশদ্বারের দিকে। তো চলুন এগোনো যাক। এই দেখতে পাচ্ছেন ফোর্টের চারদিক দিয়ে এই বিশাল পরিখা। শোনা যায় সেই সময় নাকি এখানে 10,000 কুমির ছাড়া থাকতো, যাতে শত্রুপক্ষ এই ফোর্টে ঢুকতে না পারে। প্রত্যেক ফোর্টেই আমরা জানি যে ফোর্টের বাইরে জলের পরীক্ষা থাকে শত্রু আক্রমণ বাঁচানোর জন্য। তো আমরা এখন ফোর্টের পরীক্ষা পার করে এগিয়ে চলেছি মূল প্রবেশপথের দিকে। দেখি কোন দিকে প্রবেশপথ। তো আমরা চলে এসেছি ফোর্টে ঢোকার জায়গায়। এখানে লেখা আছে ওপেনিং টাইম 9 AM আর ক্লোজিং টাইম 5 PM। তো সকাল 9টার পরেই আপনারা এই ফোর্টে ঢুকতে পারবেন। কতই না ইতিহাসের সাক্ষী এই ভেলোর ফোর্ট। তো আমরা এখন সেই ভেলোর ফোর্টেরই অন্দরমহলে। এই উঁচু উঁচু পাঁচিল থেকে দেখুন দেখা যাচ্ছে এই পরীক্ষা। ওপর থেকে একটু দেখাই আপনাদের। তো দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ কেল্লা এটি। তো সেই কেল্লাতেই আমরা এখন রয়েছি। এই কেল্লাতেই টিপু সুলতানকে একসময় আটক করে রাখা হয়েছিল। তো
আমরা সেই কেল্লার মনে হয় সবচেয়ে উঁচু অংশে চলে এসেছি। এখান থেকে দেখুন এই ভেলোর পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগছে। একদিকে পাহাড় আর একদিকে মন্দির। যাই হোক, এই ওপর থেকে আমরা পুরো কেল্লার একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো। মোটামুটি এই জায়গা থেকে কেল্লার একটা এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে। আর এই পরীক্ষার উল্টো দিকেই হচ্ছে মেন রোড, সেখান দিয়ে গাড়ি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রোড ধরে এই সাইডে সোজা গেলে হচ্ছে ভেলোর সিএমসি পড়ে। তো যাই হোক, এখান থেকে আমরা কেল্লার পাশের পরীক্ষা এবং তার এদিকে কেল্লার অংশটা দেখতে পাচ্ছি। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে এই দুর্গ নির্মিত হয়। সপ্তদশ শতকে বিজাপুর সুলতানের কাছে পরাজিত হয়ে ভেলোর দুর্গ বিজয়নগর সাম্রাজ্যের হাতছাড়া হয়। মাত্র কয়েক দশক পরেই সেই দুর্গ জয় করে নেন মারাঠারা। অষ্টাদশ শতকে এই দুর্গ দখল করে মুঘলরা। এরপর ব্রিটিশ শাসনকালে এই দুর্গ চলে যায় ব্রিটিশদের অধীনে। তো বন্ধুরা, আমরা এখন ভেলোর ফোর্টের ভিতরে আছি। তো ঘুরে ঘুরে দেখছি এই ভেলোর ফোর্ট, আর আপনাদেরও দেখাচ্ছি। তো দেখুন, বিভিন্ন জায়গা থেকে এই ফোর্টের অংশ দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে সেনাদের পাহারা দেবার জায়গা ছিল। এখান থেকে কোনো শত্রুরা যদি ওপার থেকে আসতো, তাহলে এখান থেকে ওরা দেখে সেই হিসেবে ব্যবস্থা নিত। আর এখান থেকে এই ফোর্ট থেকে দেখুন দূরে ওই পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এগিয়ে চলেছি এই ভেলোর কেল্লার পথ ধরে। (1799 সালে টিপু সুলতানের রাজ্য শ্রীরঙ্গপট্টনমের পতনের পর তাকে সপরিবারে এই দুর্গেই আটক করে রাখা হয়েছিল। বন্ধুরা, দক্ষিণ ভারতের এক অন্যতম প্রধান দুর্গ এই ভেলোর ফোর্ট। কিন্তু একটা জিনিস দেখে অবাক লাগছে, এখানে সেরকম কোনো মেনটেনেন্সের ব্যবস্থা দেখছি না, এবং কোনো গাইডেরও ব্যবস্থা নেই। মানে এত সুন্দর একটা ফোর্ট, এটাকে হয়তো এক্সপ্লোর করা যেতেই পারতো যদি অন্যান্য জায়গার মতো এই ফোর্টটাতেও গাইডের ব্যবস্থা থাকতো, এবং জায়গায় জায়গায় যদি ফলক লিখে রাখা হতো যে এদিক দিয়ে যেতে হবে, ওদিক দিয়ে যেতে হবে, তো আমার মনে হয় ভালো হতো। তো জানি না, এখানকার সরকার যদি সেই ব্যবস্থা করেন তো খুবই ভালো হয়, কারণ আমরা খুব একটা লোক এখানে দেখতে পাচ্ছি না, এবং কোন দিক দিয়ে কোথায় পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এই লোকাল কিছু মানুষজনের সাথে কথা বলে এটা বুঝতে পারছি, মনে হয় মন্দিরটা ওই দিক দিয়ে যেতে হবে। তো আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক মন্দিরটা অবধি পৌঁছাতে পারি কিনা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি ছোট্ট শহর হল ভেলোর। রাজ্যের রাজধানী চেন্নাই থেকে এর দূরত্ব প্রায় 140 কিলোমিটার। ভেলোরে আসতে হলে আপনাকে ট্রেনে করে আসতে হবে কাটপাটি জংশন। সেখান থেকে অটো ধরে মাত্র 15 মিনিটেই পৌঁছে যাবেন ভেলোর শহরে। হাওড়া থেকে 12863 হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস সরাসরি যায় কাটপাটি জংশন। সময় লাগে 24 ঘন্টা। এছাড়াও
চেন্নাইগামী যে কোনো ট্রেনে চলে আসুন চেন্নাই, সেখান থেকে কাটপাটিগামী ট্রেন পেয়ে যাবেন। চেন্নাই থেকে কাটপাটির দূরত্ব প্রায় 140 কিলোমিটার, ট্রেনে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এ পর্বে আপনাদের দেখালাম ভেলোর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির। আর আজ আপনাদের নিয়ে এসেছি ভেলোর শহরের এক ঐতিহাসিক স্থান ভেলোর ফোর্টে। তবে এখানেই শেষ নয়, সামনের পর্বে থাকছে ভেলোর ফোর্টের আরো বিস্তৃত বিবরণ, এবং তার সাথে আপনাদের দেখাবো এই ভেলোর ফোর্টের মধ্যেই অবস্থিত মন্দির, মসজিদ এবং গির্জা। তো বন্ধুরা, সে পর্ব দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে।